সামনে নির্বাচন, এখনই সময়। যা মালপানি কামানোর কামায় লও। যারা যারা ভোটে দাঁড়াইছে সবার মিছিলে যাইবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। তোমরা টাকাও পাইবা, খাও না পাইবা। ভাই গত পেশু গিয়েছিলাম মিছিলে, কিছু খাওয়াই নাই, শুধু এত কটা মুড়ি খাওয়াইছে। কাকা, এবার তো আমরা আছি তাই না? আজকে দুপুরে জাহাঙ্গীর ভাইয়ের মিছিল আছে, ওই জায়গায় এসে তোমারে বিরিয়ানি খাওয়ামু। আর শোনো সবাই, বিকাল বেলায় দেলোর ভাইয়ের মিছিল আছে, ওই জায়গায় গেলে সবাই 100 টাকা করে দিব, লগে কিন্তু সিঙ্গারা ফ্রি। ভাই যদি ধরা পড়ি? আরে তুমি কেমনে ধরা পড়বা? শোনো, নতুন একটা জামা লয়ে লইবা, একটা মিছিল শেষ করে আরেকটা মিছিলে যাইবা নতুন একটা জামা পইরা। ডর ভয় নাই? ভাই ভয় লাগতেছে তো। ঠিক মতো স্লোগান দিতে পারো না আরো? আমরা আছি তো, এত ডর ভয়ের কি আছে? শোনো, যতদিন না পর্যন্ত নির্বাচন হইব তোমরা কাম ধান্দা বাদ দিয়ে আঙ্গুর লগে থাক। এনের কয় টাকা ইনকাম, আঙ্গুর লগে থাকলে ডাবল ইনকাম হইব। রনি, ওই সামনে ব্রিজের ওদিকে চল, দেখি কয়জন লোক পাই কিনা। আচ্ছা, আর তোমরা কিন্তু ভুলে যাও না, বিকাল 3টায় সবাই আয় পড়ো। হ্যাঁ জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই কি করতেছে আর বাতো? কি করতেছো? ছাড়ো। কি হয়েছে গো? কি হইছে না? হ্যাঁ, এই তোর আমি কইছি না এইসব রাজনীতি বাদ দিতে। তোর কি সমস্যা? হ্যাঁ, আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, পরশুদিন ওই জায়গায়। দেখো, এখন তো একটু নির্বাচনের সময়, কিন্তু দৌড়াদৌড়ি করলে কয়টা টাকা কামাইতে পারবো। আর অনেক টাকা হইলে আমি আর রাজু মিলা একটা ব্যবসা দিব। ব্যবসা? তোর ব্যবসা যে কোন দিকটা? শোন, তোরে ভালোই ভালোই কইতেছি, 1 সপ্তাহ আমি তোরে 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে তুই যদি কোনো চাকরি না করছস, আমি আমার মায়ের পছন্দের পোলারে বিয়ে করলাম। কি কইলা তুমি? তুমি না আমার ভালোবাসো? ভালোবাসি তো। তো কি হয়েছে? হ্যাঁ, বাসা থেকে কি হয়েছে? এমনি আমার মায় তোরা দেখতে পারে না 2 চোখে। এর মধ্যে করছ কোনো কাম কাজ, সারাদিন রাস্তার মধ্যে টোকার মতন টোকাইগিরি করস, আবার মাস্তানি করস। আজকে তোর একদিন কি আমার একদিন, হ্যাঁ? সারা পাড়া টোটো কইরা ঘুরে বেড়াস। রনি, খালাই তো তাড়াতাড়ি পালা। হ্যাঁ, আমি কি করবো? খালা কই যেতেছেন? ওই শয়তানের বস্তাতে দল। তোরে আমি কইছি না যে পুরা লাগে কত কবি না, সরে গেছে সরে গেছে। আমার মাইয়ার লগে পিরিত করা সাত তোর মিটে দিছে। তোরে কইছি না পুরা লগে তুই মিশবি না, কত কবি না, প্রেম করবি না। নিষেধ নিষেধ। কি করতেছ? মানুষজন দেখতেছে না? মানুষ দেখতেছে। আমি তো তোরে নিষেধ করছি, এইটা তোর মাথায় নেই। আজকে তুই বাড়িতেছ তোর একদিন কি জাহাঙ্গীর ভাই, আমার মিছিলে যেই লোক, বিরোধী দলের মিছিলেও একই লোক, কেমনে গেল? কি কইতাছেন ভাই? জামা কাপড় তো পরিবর্তন করার কথা ছিল। এক জামা পইরা 2 মিছিলে গেছে, এটা তো নিয়ম ছিল না। নিয়ম একদম আন্দাজ দেবো। আমার কাছ থেকে টাকা নিয়ে লোক আনবি, সেই লোক অন্যের মিছিলে কেমনে যায়? আসলে ভাই গরিব মানুষ তো, দেখা গেছে ওরা ওই কুয়ের উপরে টাকা পরে থাকলেও সাইডটা উঠে ফেলায়, ওর যে বিশ্বাস নেই। ভাই, ওরা তো মিছিল করে টাকা পয়সা কামায়। আমার সাথে কোনো ছল চাতুরি চলবো না। এখন থেকে যারা আমার অরিজিনাল সাপোর্টার, শুধু তাগরেই অফার করবি। কার ফোন? লাউডে দে। কেউ না ভাই, খালা ফোন দিছে। হ ভাই, আমার খালা। লাউডে দে, আমি কথা কমু। নিশ্চয় বিরোধী দলের কেউ।
হ্যালো, ওই তোর না আমি কইছি ওই নেতার কাছে যাবি না, ওই নেতা তো চুরি ডাকাতি করে বেড়ায়, আর ওর ওই তুই মানুষের কাছে ভোট চাই বেড়াস, তো লজ্জা করে না? তুই বস্তিতে আয়, তোর লাইক আমি মার পিছার বাড়ি খাই, আর তুই ওই নেতার পাশা দোস না? হ্যাঁ, তোরও পিড়ামু, তোর নেতারও পিড়ামু আমি। ভাই রাগ করেন না, ওর গার্লফ্রেন্ড। তোরা দুইটা আমার চোখের সামনে থেকে যা, আর কোনোদিনও দেখতে চাই না। যা। ভাই আমার তো গার্লফ্রেন্ড নেই। আমি যাইতে কইছি না, যা। কেন তুমি রাগ করে আছো? জানো রনি তোমার জন্য মরতেও পারে। কসু পারে, অসভ্যের ছাপা এগুলা। কবে থেকে কইতেছি রাজনীতি ছাড়তে, এখনো ছাড়তেছে না। আচ্ছা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। আর আমি তো আছি, তাই না? তুমি আসো বইলাই সম্পর্কটা এই বন্ধু টিকা আছে, তো কবে ওর কপালে জোতার বাড়ি মেরে আমি অন্য জায়গায় চলে যেতাম। রাস্তাঘাটে কথা বলাটা ঠিক হইতেছে না, মানুষজন দেখলে খারাপ করবো। একটা কাজ করি, বাড়িতে যাই কথা বলি, চল। মাইয়াটার জ্বালায় আমার জীবন একেবারে থই থই হয়ে গেল গা, শেষ হয়ে গেল গা। ও ভাবি, কবিতাটা দেখছেন? না নাই, মাইয়াটা কই গেল রে? ও চাচা, কবিতাটা দেখছেন? দেখে নাই। ও হনু বের হইতাছে না কেন? সারা শব্দ কিছুই পাইতাছি না। দুইটা যে কি করতেছে। এটা এটা কি হলো? কি বলুন, দাওয়ার হয়ে গেছে। তাছাড়া 2 দিন পর তো আমরা বিয়ে করবো, তাই না? হ্যাঁ, 2 দিন পর তো বিয়ে করবো। কাম কাজ তো কিছু করো না, বিয়ার পর খাওয়াইবা কি তুমি? মাইয়াটার চিন্তায় চিন্তা আমার জীবনটা শেষ। খালা কি কই যাইতাছো? আরে মাইয়াটার চিন্তায় চিন্তা আমার জীবনটা কেটে শেষ হয়ে গেল না। ওই আমার কবিতাটা দেখছস? কবিতা না খালা, ওরে তো আমি দেখিনি। রনি কইরে নিশ্চয় আমার মাইয়া রনির লগে কোনো জায়গায় গেছে। হ্যাঁ, রনি যে কই গেছে আমার তো কয়ে যায় নাই। ঘরে নাই? আমি ঘরে দেখ। খালা ঘরের মধ্যে তো কেউ নাই, তুমি একটা কাম করো, অন্য জায়গা দেখো। তোর এত কথা শোনার আমার সময় নাই, বুঝছস? আমি ঘরে আগে দেখি। খালা তো খালা ঘরের মধ্যে তো কেউ নাই। খালা দেখছেন খালা, ওরা কিন্তু আমার ঘরে নাই। আমি কইছিলাম না, আমার মনে হয় কবিতা আপনার ঘরেই আছে, আপনি একটু যায় দেখেন। তাই তো দেখতেছি ঘরে নাই। বিশ্বাস কর, মাইয়াটারে বিয়া না দেওয়া পর্যন্ত না আমার শান্তি নাই। গেলাম। রনি খালা চলে গেছে, তাড়াতাড়ি উঠ। মায়ের বাড়িতে যাওয়ার আগে আমি বাড়িতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা সাবধানে যাও, কেউ যদি না দেয়। সাবধানে যাইও, এখনই এত পিরিত, এত দরদ। ভাই হ্যাঁ, এই যে ময়লা ফালায় রাখছি, আপনি শুধু একটু ঝাড়ু দিবেন। ক্যামেরাতে ভিডিও করা হইতাছে। খুব সুন্দর করে ভিডিও করবি, যাতে করে লোকজন দেখে মনে করে যে আমি সবসময় মানুষের পাশে আছি। জি ভাই, আপনি চিন্তা করেন না, সুন্দর করে ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আম্মাজান কে আছেন? আব্বাজান কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? ভালো আছো? দোয়া করবো আমার জন্য। তুমি ভোটার, দোয়া করবেন আর ভোটটা দেবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রবি, কেমন আছেন বাবা?
ভালো আছেন না? বিরিয়ানিটা অনেক মজা ছিল রে। হ্যাঁ ফা খান তো মজাই লাগে। হাউ খান মানে নেতার পিছে পিছে যে কাম করে ওটা কি তোর কাম মনে হয় না? অবশ্য ঠিক কইছস। জাহাঙ্গীর ভাইয়ের পোস্টার সিট আছে না? কি সস্তা পোস্টার বানিয়ে দেখছো, সাদা গেল সে পোস্টার আবার লাগাইছে। তোর এত বড় সাহস! এই কারা তোরা? এই কাল তো জাহাঙ্গীর ভাইয়ের পোস্টার জিতাস কেন? পোস্টারটা না ভাল লাগে না বুঝছো, আমার মন চাইছে যে ছিঁড়া লাইছি। কোনো সমস্যা? বাগেনতে ওই বাগেনতে মানে তোরা চিনোস আমরা কেরা? হ্যাঁ জানি তো, তোরা নদী আমার বাইরে পোস্টার ছিঁড়ছিলি, আমরা তখন তার পোস্টার ছিঁড়তাছি। সমস্যা কোনো? হ্যাঁ, আবার মুখে মুখে তর্ক তুই করতাছস? তুই আমাকে জাহাঙ্গীর ভাইয়ের পোস্টার জিতাছস? তোর এত বড় সাহস! কি রে ওই দিন জারি দেয়, তুই মার দিয়ে মারে? হ্যাঁ মারবে? আবার এলাকায় আইস। তোমরা দেখতে পাবো রে, বুঝিস যাবি না আমগো এলাকায়? এলাকা থেকে বাইরা আহিস এদিকে তুই আবার। কিরে ভয় পাইছস কেন? না ওরা আয় যদি আবার মারে? তুই যতক্ষণ আমার বন্ধু আছোস এই পৃথিবীতে আমার কেউ কিছু করতে পারবো না। আমি জানি সবসময় তুই আমার পাশে থাকবি। চল। ওই কি আর জানি শব্দ শুনলাম? কই মা, কিসের শব্দ? না তো। আমার তো ভুল হয় না, আমি ঠিক একেবারে বমির শব্দ শুনছি। তুই কি বমি করছস? না না না, কি 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 কইতাছো? বমি করছি মানে আমি বমি করবো কেন? তুমি তুমি ভুল শুনছো। বলি জানি হয়। সাহেবের বাড়ি কামে যাইতাছি, খবরদার ঘর থেকে এক পাও বেরোবি না, এক পাও না। হায় আল্লাহ, আমার গর্বে তো পোলা পাই না পড়ছে। এখন এখন আমার কি হইব? মানুষ জানলে তো সবাই সিসি করব, আমারে কলঙ্কিনী কইব। আমি কি করবো এখন? রনি, আমার রনির কাছে যাওয়া লাগবো। কালকে রাত থেকে রনিরে খুঁজে পাইতাছি না, আর কই যে গেছে আমার কিছু কইয়াও যায় নাই। কি কইতেছো? আমার রনি তো আমার না কয়ে কোথাও যায় না, তাহলে হঠাৎ কই চলে গেল? জানি না। আচ্ছা তুমি একদমই চিন্তা করো না, আমি ওরে খুঁজে বের করবো। তুমি একটু সাবধানে থাকো। যদি যদি রনি না হে তাইলে তাইলে আমার পেটের বাচ্চার কি হইব? আইবো না মানে? অবশ্যই আইবো। আমি একটু থানাতে খোঁজ খবর লইয়া দেখি থানাতে আছে কিনা। গতকালকে শুনলাম বস্তিতে পুলিশ আইছিল, আর সন্দেহ করে অনেকজনে লইয়া গেছে। রাজু, যা করে তো তাড়াতাড়ি করো না। আমরা যদি এখন বিয়া না করি তাহলে তো বস্তির মানুষ সবাই টের পেয়ে যাবো। আমি কাউরে মুখ দেখাইতে পারবো না, মরণ ছাড়া আমার কোনো উপায় থাকবো না। রাজু, আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আমি রনিরে খুঁজা তোমাকে বাড়িতে যেতেছি, তুমি এখন বাড়িতে যাও। ভাই এই রনি নামে কাউকে চিনেন? রনি নামে না তো এই যে এই আশেপাশে যে থাকতো, দেখি নেই কিন্তু। চিনেন না? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক মতো চলতেছে তো? চলতেছে ভাই, একটা তো ছোট্ট ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? রনিরে খুঁজে পাইতেছি না, হঠাৎ করে কই যে গেল আমার কিচ্ছু কয়া যায় নাই, কয়েকদিন হয়ে গেছে। কি কস? তাইলে তো চিন্তার বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রনি কোথায় তুই? তোর তো ভীষণ দরকার বন্ধু। তোর সন্তানের পৃথিবীতে পরিচয় দিতে
তোরই খুব দরকার। এখনো রনিরে খুঁজে পেলাম না, কই যে গেল। রাজু, রনি বাইসে আছে তো? কেন থাকবো না? সবসময় উল্লাপাল্টা কথা কও কেন তুমি? খারাপ স্বপ্ন দেখছিলাম, এরপর থেকে আর ঘুমাইতে পারি না, মাথার মধ্যে খালি উল্টা পাল্টাই ঘুরে। তুমি একদম চিন্তা করো না, আমি আমার জীবন দিয়ে হইলেও আমার বন্ধুরা আমি খুঁজে বের করবো। কবিতা, এইসব তুমি কি করতেছো? কি করবো আমি? মরণ ছাড়া আমার কোনো উপায় আছে? তুমি জানো না তোমার পেটের ভিতরে আর একটা জীবন আছে? এসব কি করতেছো তুমি? ওর লাগেই তো মরতে চাই। 2 দিন পর যখন মানুষের বাপের পরিচয় জিজ্ঞেস করবো, আমি কি জবাব দেবো? আমি কমো একটা বাপের ফসল? আমি কমোর বাপ একটা কাপড় আর ফালা রেখে চলে গেছে? যতদিন রনি না ফিরাইব ততদিন তোমার সন্তানের পরিচয় আমি দেব। মানে? আমি তোমার বিয়ে করবো, এই জন্যই বিয়ে করবো যেন আশেপাশের সবাই কইতে না পারে তোমার এই সন্তান অন্য কারো। সবাই যেন বুঝে এই সন্তান আমার। আর যখন রনি চলে আইব তখন তোমার আর তোমার সন্তান রে রনির হাতে তুইলা দিব। তারপর আমি তোমার তালাক দিয়ে দেবো, তুমি রনির বিয়ে করে নিও। চলো তোমার মায়ের লোকে যে কথা বল। খালা, কিছু কথা ছিল। হ্যাঁ, কয় ফেলা? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কবিতার বিয়ে করতে চাই। হ্যাঁ, তুই এটা কি কইলি? তুই তুই আমার কবিতারে বিয়া করবি? হ খালা, রনি তো নাই, আপনি চিন্তা করেন না, আমি নিজে কাম কাজ কইরা সংসার চালাবো। আপনি ওর লগে আমার বিয়েটার ব্যবস্থা করেন। এইটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, তুমি তো আমার অনেক আগের থেকেই পছন্দ। আমি সবসময় মনে মনে কইতাম আমার মাইয়া যেন তোরে পছন্দ করে। তোর যদি আগে পছন্দ করতো তা এতদিন তুমি বিয়াটা দিয়ে দিতাম। তাহলে বিয়ের ব্যবস্থা করেন। ঠিক আছে, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ার ব্যবস্থা করতেছি। তুমি কিন্তু ভুলে যাও না, আমি তোমার বন্ধুর প্রেমিকা। তুমি চিন্তা করো না, আমি তোমার শরীরে হাত দিব না। আমি তোমারে সংসার করার লেগে বিয়ে করিনি। আমি তোমার থেকে সবসময় দূরে দূরে থাকবো। ঘরের মধ্যে তো বিছনা একটাই দেখতেছি, তো তুমি কই ঘুমাইবে? নাকি আমার লগে ঘুমানোর চিন্তা করতেছো? না না না, তুমি খাটের উপরেই ঘুমায়ো, আমি নিচে বিছানা করে নিচেই ঘুমাইতেছি। রনি কি সত্যি আইব? অবশ্যই আইব। আমি আমার বন্ধুর সেই ছোটবেলা থেকে চিনি, একদিন ঠিকই আইব। রনি যদি আয় দেখে তোমার আমি বিয়ে করছি, হয়তো আমার অনেক ভুল বুঝবো না? না না, ওই ভুল বুঝবো না। ওই যে কইলাম রনির আমি সেই ছোটবেলা থেকে চিনি, আমি ওরে বুঝায় কইলে ওই ঠিকই বুঝবো। আল্লাহর কাছে দোয়া করি পেটের বাচ্চা বড় হওয়ার আগে যেন রনি চলে আহে। হ্যাঁ, রনি চলে আইলে আমি তোমার তালাক দিয়ে দেব। আর তালাক হয়ে গেলে তোমরা দুজন বিয়ে করে নিও। তুমি না থাকলে যে আমার কি হইতো বিশ্বাস করো, আমি বাঁচতে পারতাম না, কোনোভাবে আমি বাঁচতে পারতাম না। মানুষ অপবাদ আমার কখনো বাঁচতেই দিত না। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমায় এলো, আমিও ঘুমায় পড়তেছি।
ওই দিন যদি আমি মরে যাইতাম তাহলে এতদিন এমন আমার পেটের বাচ্চা তো বড় হইতো না, না? কেন অহন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে তো, অনেক ভালো লাগতেছে। জানো, আমি যখন কিনা পেটে হাত দেই আমি আমার বাচ্চা অনুভব করতে পারি, কথাও কইতে পারি। কি যে ভালো লাগে। ইস, অহন যদি রনি আমগুলোকে থাকতো ওই অনেক খুশি হইতো। রনি আর আইব না। রনি যদি আর থাকতো এতদিনে ঠিকই চলে আইতো। রনি আইব না মানে? ওই অবশ্যই আইব। ওই ওর সন্তানের ডাক শোনার লেগে হইলেও আইব। কবিতা, ওইটা রনি না? ও, ওটা তো রনি, আমার রনি। রনি কবিতা একটু সাবধানে। বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক। কেমনে পারলি? কেমনে পারলি তুই আমার ভালোবাসার মানুষের বিয়ে করতে? তোর লজ্জা করলো না? বন্ধু, এইসব তুই কি কইতাছস? তুই আইছস, আমরা অনেক খুশি। আগে পুরো ঘটনাটা শুন, তারপর বুঝতে পারবি। আমি বেঈমান থেকে কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না বেঈমানের থেকে। আর তুই কি বেঈমান? তোর থেকে বড় বেঈমান তো হয়। এই, তুই কেমনে পারলি? কেমনে পারলি আমার ছাইরে ওরে বিয়ে করতে? রনি, তোর মুখে যাইতেছে তুই তাই কইতাছস। তুই জানোস রাজু যদি আমার বিয়ে না করতো আমি পৃথিবীতে পয়সা থাকতাম না। মরে যাইতি? মরলি না কেন তুই? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই মরে গেল আমার ছাড়া কারো বিয়ে করবি না। আর এখন দেখি বিয়ে করা, বাচ্চা নিয়ে। দেখ রনি, তুই ভুল বুঝতেছস। তুই চলে যাওয়ার পরেই কবিতা জানতে পারে ওই যে মা হইতে যেতেছে। নাটক করিস, তুই নাটক করিস না। তোর যদি এতই মায়া লাগতো ওর একটা ভাড়া বাসায় রাখলি না কিনলে গা। তুই যদি আমার বন্ধু হয়ে থাকতি, তুই আমার বন্ধুর মর্যাদা রাখার লেগা তুই এই কাজটা করতে পারতি। তোরা বেইমানি করছিস আমার লোক। আমি তোর আমার কলিজার বন্ধু ভাবছিলাম। হ্যাঁ, পরে ভাবছিলাম আমার জীবনের ভালোবাসা। রনি, তুমি ভুল বুঝতেছো। রাজু যা কইতেছে সব সত্যি কইতেছে। রাজু আমার মর্যাদা রাখার লাগি আমার বিয়ে করছে। চুপ, একদম চুপ। তোরা আমি জীবনও ক্ষমা করবো না। আর তুই তোর প্রতিদান পেয়ে যাবি। রনি, রনি, স্যার। রনির কোনো খোঁজ পাইছো? আমাকে বস্তিতে নাই। শুনলাম নেতার এক পরিচিত লোকের লগে আছে। কালই খবর লইতেছি। কেমনে বিশ্বাস করবো, আমার একটু কইবা? জানি না, যেমনি হোক ওর মন থেকে ঘৃণা জিনিসটা উঠাইতে হইব। আমি তোমার হাতটা ওর হাতে তুলে দেব। রাজু, যা করে তো তাড়াতাড়ি করো না। রনি অনেক কষ্টে আছে। আমি রনির কষ্ট সহ্য করতে পারি না, কোনোভাবেই না। দেখি কি একটা ব্যবস্থা করা যায়। আমি কালই রনির লগে আবার কথা কম। ভাই, মানুষ আসলে বেমান। কি করবা রনি ভাই, কপালে যা আছে মাইনে না। আমি তো মাইনে নিতে পারতেছি না। আমার লোকে বিশ্বাসঘাতকতা করলো, তা আবার রাজু। ভাই, মানুষ দেখে কি মানুষের মন চেনা যায় কোন? যা হয়েছে মাইনে না। রনি, ভাই তেলেমে যাই। রনি, তোর সাথে আমার কথা আছে। কোনো বেইমানের লগে আমার কথা নাই। দেখ রনি, যা কর কিন্তু আমি তোর সব কিছুই কইছি। কবিতার পেটে যে বাচ্চা, ওটা আমার না ভাই, ওটা তোরই বাচ্চা। ও আজও তোরই অপেক্ষায় আছে। আর কিছু কবি?
কবিতা অনেক কষ্ট পাইতেছে। ও তোর অনেক ভালোবাসে রে ভাই। ও তোর লেগে এতদিন ধরে অপেক্ষা করতেছে, তুই ওর কাছে ফিরে যা। ও যদি কষ্ট পাইতো তাহলে আমারে বিয়ে করতে পারে না। তুই আমার রাখাইস না। রনি, রনি তুই আমার কথাটা শোন। ভাই আপনারা তো জাহাঙ্গীর কাকে খুঁজে, একটু তাড়াতাড়ি আসেন। কিরে রাজু, আমি নির্বাচিত হওয়ার পর থেকে তুই এখানে আসা কমাই দিলি কেন? ভাই নতুন বিয়ে শাদী করছি তো, একটু বাড়িতেও তো সময় দিতে হয়, আর ওই টুকটাক কাম কাজ আছে না। ভালো তো, ভালো, খুবই ভালো। হঠাৎ করে আমারে ডাকলেন যে? ওই ছোট্ট একটা কাজ আছে। কি কাজ? দেলোয়ার আমার সাথে হাইরা যাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা করতেছে। আমি ভাবছি যে ওর নামে একটা মামলা করে দেব। সেটা করেন, মামলা করবেন করেন, কিন্তু আমি কি করতে পারি? ওই তোগো বস্তিতে কোনো একটা ঘরে তুই কিছু ককটেল বোমা এসব রাখবি, পরে আমি পুলিশে কমু যে এই কাম দেলোয়ার করছে, মামলা হয়ে যাইব। কিন্তু কার ঘরে রাখবেন? হ্যাঁ সেইটাই তো ভাবতেছি যে কার ঘরে রাখা যায়, কারণ যার ঘরে পাইব পুলিশ তো তারে অ্যারেস্ট করব। তুই এক কাম কর, তোকে বস্তিতে কোনো একটা ঘরটর খুঁজা দে। না না ভাই, এই সব জিনিস আপনি বস্তিতে রাখেন না। বস্তির মানুষ অনেক সহজ সরল, সহজ সরল মানুষটা আপনি রাজনীতি করেন না। রাজনীতি তো সহজ সরল মানুষ নিয়েই, তুই এ সমস্ত বুঝবি না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি, যা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে স্যার? কি হয়েছে বুঝিস না? কাউন্সিলরের নামে ষড়যন্ত্র করিস? তোর ঘরে কি আছে? কিছু না স্যার, এটা আমার ঘর না। তাহলে ওই ব্যাগটা কার? স্যার এটা আমার ব্যাগ। এবার ব্যাগটা চেক করো। স্যার, স্যার স্যার আমার ব্যাগে কিছু নাই স্যার, আপনি কোথায় এমন করতেছেন স্যার? এই চুপ, একদম বেশি কথা বলবি না। স্যার কিছু নাই তো স্যার, আমার ব্যাগের মধ্যে কিচ্ছু নাই স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার, আমার ব্যাগে কিচ্ছু নাই, রুমে বা ঘরের মধ্যে কিচ্ছু নাই। স্যার 2টা গ্রেনেড পাওয়া গেছে। স্যার স্যার বিশ্বাস করেন, এগুলো আমার না স্যার, এগুলো কে রাখছে আমি জানি না স্যার, বিশ্বাস করেন। স্যার রনি কিচ্ছু করে নাই, ও এইসব কাজ কখনোই করতে পারে না। রনি আমার বন্ধু, ও এইসব কাজ করে নাই। তুই কে? শালা তুই বোম নিয়ে ষড়যন্ত্র করিস? এই ওকে নিয়ে চলেন। স্যার, স্যার আমি আপনার পায়ে ধরতেছি, রনি কিচ্ছু করে নাই, ওরে আপনি ছাইড়া দেন। দেখুন সবকিছু আদালতে প্রমাণ হবে। এই ওকে নিয়ে চলেন। স্যার তুই কাজটা একদম ঠিক করস নাই, তোর লাগে বিপদ অপেক্ষা করতেছে। পুলিশ দইরা নিছে, খুব ভালো হয়েছে। চিন্তা করছোস এই বোমটা যদি বস্তির মধ্যে ফাটতো, কতগুলা মানুষ মরে যেত। আমার বিশ্বাস ওই বোমা কোনোভাবে রনি আনে নাই। কইছে এই বস্তিতে কার এত বুকের পাড়া যেরকম বোম আইনা ঘরের মধ্যে রাখবো? উফ, চুপ করো তো মা, সব সময় এত বেশি কথা কও কেন? তোমার এই বেশি কথা আমার একদম পছন্দ না। এই রনির কথা কইলে এরকম স্যানসন করছ কিসের জন্য? হ্যাঁ আমি যখনই আব্বাইছো আজকে যাই না, শরীরে খেয়াল রাখিস। আমি যা কই ভালোর জন্যই তো কই। আব্বা ওই কিছু যদি লাগে আমার ঘরে লোক পাঠাই দিও। হ্যাঁ আজকে যাই, খেয়াল রাখিস মা। হ্যাঁ
রনির কোনো ব্যবস্থা করতে পারছো? সব কিছুই সাজানো মামলা, সাজানো জিনিস ভাঙা অনেক কঠিন। দেখি কি করা যায়। রাজু, একটু তাড়াতাড়ি করো না। দেখো কার মাধ্যমে আরো তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করুন যায়, তুমি ওইটাই করো। আমি দেখতেছি, তুমি কোনো চিন্তা করো না। রে কি করতেছস? আপনজনদের বেমানি খুবই খারাপ। শুনেছি তোর বন্ধু তোর গার্লফ্রেন্ড মিলে নাকি তোর সাথে বেমানি করছে। আপনি জানলেন কিভাবে? পুলিশদের সব খোঁজ খবর রাখা লাগে। আর তোকে ধরিয়ে দিছে কে? তোর বন্ধু নাকি? আমি জানি না। কাউকে অন্তর মতো বিশ্বাস করতে নেই। এই দুনিয়ার মানুষ নিমো খারাপ, কাউকে বিন্দু পরিমাণ বিশ্বাস করা যায় না। আপনি ঠিক কইছেন। আর তোর কথা অনুযায়ী সত্যি সত্যি তুই যদি নির্দোষ হস, তাহলে নিশ্চয়ই তোর বাসার ভিতরে গেনে টেকে তোকে ফাঁসানো হয়েছে। আমারে ফাঁসানো হয়েছে, আর আমারে কে ফাঁসাইছে আমি খুব ভালো করে জানি। আমি শুধু একবার জেল থেকে বাইরে যে পারলে আমি সবার প্রতিশোধ সবার। আচ্ছা ঠিক আছে, যা ওখানে বস। ভাই, এইটা আপনি কি করলেন? রনির লগে এই কামটা আপনি করতে পারলেন? কি হয়েছেটা কি? ভাই, আপনি তো রনিরে ফাঁসিয়ে দিয়েছেন। রনি তো আপনার হয়ে কাম করতো, আপনি পুলিশের কাছে ওরে ধরাই দিলেন। কাউরে না কাউরে তো দায়িত্ব নেওয়া লাগতো। আর রনি কয়েকদিন ছিল না, আমি খবর পাইছি দেলোয়ার গ্রুপের লোকজন ওরে বন্দি করছিল। কি, রনি বন্দি ছিল? সে যাই হোক ভাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি রনিরে বের করার একটা ব্যবস্থা করেন। আরে পাগল নাকি? আমি কেমনে করব? মামলা তো আমি করছি। কিন্তু ভাই, এখন কি করা যায়? বাড়ি যা। এই সমস্ত কথার লোকজন শুনলে তোরও কিন্তু বিপদ হইব। যা। কবিতার কি জবাব দেব? রনিরে কেমনে যে জেল থেকে বাইর করবো? হে আল্লাহ, একটা পথ দেখা দাও। দিন দিন তো কবিতার পেটের বাচ্চাটা বড় হয়ে যাইতেছে। এখন যদি রনিরে না আনতে পারি, তাইলে তো বাচ্চা রনির হেফাজতে দিতে পারবো না। রনি, বন্ধু আমার, তুই জেলখানা থেকে বাইরে হয়ে গেছোস। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, তোরে যা আমার কাছে ফিরিয়ে দিছে বন্ধু। জানোয়ার, বেঈমান, তুই আমার জীবনটা এলোমেলো করে দিছস। তুই কি ভাবছস? হ্যাঁ, আমারে জেলে ঢুকাইয়া তুই চুমকে লগে শান্তিতে সংসার করবি? এটা তো আমি হইতে দিব না। বন্ধু, আমি তোর লগে বেইমানি করি নাই, মরণের সময় কইতেছি। আমি তোর লগে কোনো প্রতারণা করি নাই। জাহাঙ্গীর ভাই আছে না, ওই তোরে ষড়যন্ত্র কইরা পুলিশের কাছে ধরাই দিছিল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি তোরে ছাড়াইতে পারি নাই। বন্ধু রনি, কবিতা তোরা অনেক ভালোবাসে, তুই কোনো সময় কষ্ট দিস না ভাই। এই যে মরণের সময় কইতাছি, ওইটা তোরই সন্তান, তোরই রক্ত। কবিতা তোরই আছে ভাই, তোরে কষ্ট দিস না। তাহলে আমি কি ভুল করলাম? বন্ধু, আমার একটাবার জড়াইয়া ধরবি? রনি, তুমি এটা কি করছো? তুমি রাজুরে মেরে ফেলাইতেছো? তুমি জানো রাজু কি করছে? রাজু আমারে দেখা রাখছে, আর আমাকে বাচ্চাটা দেখা রাখছে। তোরা ঝগড়া করিস না, পালায়া যা, এই জায়গা থেকে পালায়া যা তোরা। আমি তো বুঝতে পারিনি। আমি প্রতিশোধের পরে আমি কি করলাম রাজুর লগে? আমি এটা কি করলাম?
পুলিশ আসতে পারে। তোরা এই জায়গা থেকে পালায় যা, পালায় যা তোরা। রাজু রাজু ওইটা কি করলাম ভাই? ভাই তোমার মাফ করে দে ভাই। আমি 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 রাগের বসে আমি কি করে ফালাইছি ভাই, আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দে ভাই। তোর হসপিটালে যাও, চল। হাসপাতালে যাওয়ানোর সময় নেই, তোরা এই জায়গা থেকে যা। বন্ধু ভালো থাকিস। তুই যতক্ষণ আমার বন্ধু আছোস, এই পৃথিবীতে আমার কেউ কিছু করতে পারবো না। আমি জানি তুই সবসময় আমার পাশে থাকবি।